শুধুমাত্র একটা সিস্টেমের কারণে হলিউডের হরর জনরা চাইলেও ইন্দোনেশিয়ান হরর ফিল্মের সঙ্গে টেক্কা দিতে পারে না। সেই সিস্টেমটা বলার আগে আপনাকে ইন্দোনেশিয়ান হরর সিনেমা নিয়ে কিছু সারপ্রাইজিং ইনফরমেশন দিই। ইন্দোনেশিয়ান হরর সিনেমাগুলো সাইকোলজিক্যালি এতটা টেরিফাইং হয় যে স্ট্যাটিস্টিক্স বলছে ইন্দোনেশিয়ান হরর সিনেমা চলাকালীন সময় দর্শকদের গড় হার্ট রেট 130 থেকে 150 BPM পর্যন্ত চলে যায়, যা দৌড়ানোর সমান। এবং হলিউডের হরর মুভির তুলনায় প্রায় 23% বেশি দর্শক মুভি চলাকালীন সময়ে প্যানিক অ্যাটাকের কারণে পুরো মুভি শেষ না করেই উঠে চলে যায়। ইন্দোনেশিয়ান সিনেমা মনের ভিতরে এমন ভয়ের জন্ম দিতে পারে বেসিক্যালি 3টা কারণে। প্রথমত, তারা ভয় দেখানোর জন্য কোনো কাল্পনিক দানব বা ভূত বানায় না। তারা তাদের দেশের রিয়েল লোকগাথা, ইসলামিক কালচার এসব কিছুর সংমিশ্রণে হরর ক্যারেক্টার তৈরি করে। কয়েকটা উদাহরণ দিই, যেমন পোকং। ইন্দোনেশিয়ান মানুষদের বিশ্বাস অনুযায়ী কাফনের কাপড়ে মোড়ানো অভিশপ্ত প্রেতাত্মাই হচ্ছে পোকং, এবং এটা ইন্দোনেশিয়ান সংস্কৃতিতে সবথেকে পপুলার এবং সবচাইতে ট্রমাটিক একটা হরর ক্যারেক্টার। তাদের বিশ্বাস অনুযায়ী মানুষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর সাদা কাফনে যে দাফন করা হয়, সেই দাফনের সময় যদি কাফনের কাপড়ের বাঁধন ঠিকঠাক মতো খুলে দেওয়া না হয়, তাহলে বিশ্বাস করা হয় যে 40 দিন পর সেই আত্মা পোকং হয়ে কবর থেকে উঠে আসে। এরপর আছে কুন্তিলানাক। এটাকে বিলিভ করা হয় গর্ভবতী নারীর অভিশপ্ত আত্মা হিসেবে। অর্থাৎ যে সমস্ত নারী সন্তান জন্ম দেওয়ার সময় বা গর্ভবতী অবস্থায় করুণভাবে দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের বিষাদ ও ক্ষোভ থেকে জন্ম নেয় কুন্তিলানাক নামে এই প্রেতাত্মা। এবং এর উপস্থিতি বোঝা যায় দুটো জিনিস দিয়ে: হঠাৎ খুব চড়া মিষ্টি সুবাস এবং বাচ্চার তীব্র কান্না শব্দ, যা হঠাৎ ভয়াবহ অট্টহাসিতে বদলে যায়। এবং নাম্বার 2 ফ্যাক্টস হচ্ছে, ইন্দোনেশিয়া তাদের হরর সিনেমা শ্যুট করার সময় CGI বা VFX এর উপর ডিপেন্ডেন্ট থাকে না। তারা শুটিং করার জন্য সত্যিকারের পুরনো পরিত্যক্ত বাড়ি, ইন্দোনেশিয়ার গভীর জঙ্গল বা প্রত্যন্ত গ্রাম ব্যবহার করে, এবং সাউন্ড ডিজাইনের ক্ষেত্রেও তারা রিয়েল অ্যাম্বিয়েন্সের ফিল দেওয়ার জন্য রিয়েল এনভায়রনমেন্ট সাউন্ডটাকেই বেশি প্রাধান্য দেয়। আর নাম্বার 3, যেটা ইন্দোনেশিয়ার সবথেকে বড় অ্যাডভান্টেজ, যেটা হলিউডও পায় না। দেখুন, হলিউডের অনেক হরর সিনেমা PG-13 রেটিং পাওয়ার জন্য ভায়োলেন্স কমিয়ে ফেলে, কিন্তু ইন্দোনেশিয়ান ডিরেক্টররা কোনো রুলস মানে না। ইনফ্যাক্ট তাদের মানতেও হয় না। রিজন কি? তাদের কি সেন্সরশিপে ঠিকঠাক মতো সেন্সর করে না? না, এমনটা নয়। ইন্দোনেশিয়ান সেন্সর বোর্ড গ্যাংস্টার, ভায়োলেন্স বা পলিটিক্যাল সিনেমাকে খুব কঠোরভাবে সেন্সর করে, কিন্তু হরর সিনেমাগুলো যেহেতু তাদের ঐতিহ্য এবং লোকগাথার অংশ হিসেবে বানানো হয়, সেই জন্য সেন্সর বোর্ড যেটা করে সেটা হলো তারা এই হরর সিনেমাগুলোকে সংস্কৃতির অংশ হিসেবেই এক্সট্রিম লেভেলে দেখানো ভায়োলেন্সকেও ছাড় দিয়ে দেয়। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, ইন্দোনেশিয়ার ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে এই সিনেমাগুলোর 18 থেকে 35 বছরের দর্শকরা। এই কারণে তাদের অত বয়স নিয়ে ঝুট ঝামেলাও করতে হয় না আর কি। এখন ইন্দোনেশিয়ান হরর সিনেমাগুলো কতটা সাকসেসফুল সেটার একটা আপনাকে স্ট্যাটিস্টিক্স বলি। যেখানে হলিউডের সাকসেসফুল হরর সিনেমাগুলো 180 থেকে প্রায় 300 কোটি টাকারও বেশি বাজেট দিয়ে বানানো হয় এবং প্রফিট রিটার্ন আসে 5 থেকে 10 গুণ, সেই জায়গাতে 3-3.5 কোটি টাকা দিয়ে বানানো ইন্দোনেশিয়ান সিনেমার প্রফিট আসে প্রায় 40 গুণেরও বেশি। এমনও রেকর্ড আছে। যাই হোক, আপনি যদি চান ইন্দোনেশিয়ান কয়েকটি হরর ফিল্মের সাজেশন চাইতে, তাহলে সেটারও কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আপনার দেখা সবথেকে ভয়ঙ্কর ইন্দোনেশিয়ান হরর সিনেমা কোনটা ছিল? আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আস।